ওয়েলকাম ফ্রেন্ডস। সোমবার নবান্নে ডিএ নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আশায় রয়েছে কর্মচারী মহল। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়া মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পেয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। সপ্তাহের প্রথম দিনই কিন্তু এই মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি যে সংগঠন সেই সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছেন। প্রশাসন সূত্রে খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও ওই বৈঠকে ডাক পেয়েছেন যারা, তো তারা তো রয়েছেন। কিন্তু প্রথমে এই যে বৈঠক, এই বৈঠকটা শনিবার হওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচির কথা মাথায় রেখেই এই বৈঠকের দিন বদল করা। মাত্র 4 কর্মচারী সংগঠনকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিল অনেক সংগঠনগুলি। পরে কোঅর্ডিনেশন কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকে যোগদানের যে ইচ্ছা প্রকাশ সেটা করা হয়। তবে নবান্ন সূত্রে খবর, কোঅর্ডিনেশন কমিটিকে শেষ পর্যন্ত বৈঠকে ডাকা হচ্ছে না। তবে সোমবার সন্ধ্যায় কোঅর্ডিনেশন কমিটির তরফে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে তারা ডিএ সংক্রান্ত দাবি দেওয়ার কথা সংবাদ মাধ্যম মারফত মুখ্যমন্ত্রীকে জানাবেন, এমনটাই জানিয়েছেন কিন্তু কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। তার মানে বুঝতেই পারছেন, তারা চেষ্টা করেছিল এই যে মিটিং, সেই মিটিংয়ে যোগদান করতে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কিন্তু সবুজ সংকেত মেলেনি। ওই 4টি সংগঠনকে নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন আগামীকাল। তবে রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, যারা ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে আইনি লড়াই করছিলেন, মূলত তাদের নেতৃত্বকে মুখ্যমন্ত্রী ওই বৈঠকে ডেকেছেন। কিভাবে আইনি লড়াইকে পাশে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি দেওয়া দ্রুত পূরণ করা যায়, সেই বিষয়ে কিন্তু বর্তমান রাজ্য সরকার সচেষ্ট। তাই ওই দিনের বৈঠকে ডিএ এবং পে কমিশন সংক্রান্ত আলোচনা তো হবেই, সঙ্গে আইনি লড়াইকে পাশ কাটিয়ে কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মতামত নেবেন ওই সংগঠনগুলির থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, নির্বাচনের আগে বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দল যে সমস্ত প্রতিশ্রুতি পূরণের ঘোষণা করেছিলেন, সেই সব প্রতিশ্রুতি পূরণের কথাই আমরা বলবো। সঙ্গে সরকারি শূন্য পদে নিয়োগের বিষয়টিও আমরা আলোচনায় আনব। এই বিষয়টা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বারবার তুলে ধরছেন। সেটা হচ্ছে যে শূন্য পদ, প্রায় 6 লক্ষ শূন্য পদ রয়েছে এই মুহূর্তে আমাদের রাজ্যে। তো সেই বিষয়টা কিন্তু তারা মাথায় রেখেছে, তো সেটাও আনবে। পাশাপাশি 2016 সালের এসএসসি পরীক্ষা প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর নজরে আনার চেষ্টা থাকবে আমাদের। বুঝতেই পারছেন, ভাস্করবাবু এই কথাই বলেছেন যে এসএসসির যে চাকরি বাতিল হয়েছে আপনারা জানেন, সেই প্রসঙ্গটাও থাকবে, আর শূন্যপদ তো থাকবে। ইতিমধ্যে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকেই কিন্তু ডিএর টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অনেকের এসএমএস এসছে, আপনারা জানেন। তো এই বিষয়টা কিন্তু অনেকেরই জানা যে 2000 কারা পাচ্ছেন সেটা নিয়ে অনেক ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে আপাতত তা দেওয়া হচ্ছে। এরা কিন্তু শুধুমাত্র যারা পেনশনার। তবে এখনও পর্যন্ত গ্র্যান্ট ইন এইড, অর্থাৎ শিক্ষক সহ পৌরসভা, পঞ্চায়েত, আরও বিভিন্ন যে সমস্ত ইলেকট্রিসিটি, এরকম অনেক জায়গার কর্মচারীরা রয়েছেন, তারা 1 টাকাও পাননি এখনও। সেই নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে। আগামীকালের মিটিংয়ের দিকে আমরা কিন্তু সেই জন্যই কড়াভাবে নজর রাখছি যে কি হয়। তবে যারা কর্মরত তারা কিন্তু এখনও টাকা পাচ্ছেন না, এখনই এই টাকা পাচ্ছেন না। যারা কর্মরত পাচ্ছেন কারা না, যারা হচ্ছে অবসরপ্রাপ্ত। আগামীকালের ওই মিটিংয়ের দিকে নজর রাখছি, আপনারা নজর রাখুন। আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।